শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না, তাকে 100 বার ফাঁসি দিতে হবে। আগামীর বাংলাদেশের জন্য খুনি হাসিনার ফাঁসিটা অত্যন্ত জরুরি। আমরা দেখেছি খুনি হাসিনা কিভাবে বাংলাদেশটাকে একটা ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছে, একটা সার্বভৌমত্বকে কিভাবে খুনি হাসিনা ভারতের উপর দিয়ে মানে ভারতের হাতে দিতে চেয়েছিল। খুনি হাসিনা যদি আর কিছুদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থাকতে পারতো, কিংবা এবার যদি রাষ্ট্র ক্ষমতাটা সে টিকে থাকতো, তাহলে আমরা মনে করতাম সার্বভৌমত্ব বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আমরা দেখতে পেতাম না। আমরা দেখতে পেতাম সেই লেন্দু দর্জির মতো ভারতের সাথে মিশে যাওয়া একটা রাষ্ট্র, এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারত নিয়ে যেত। তাহলে তার মতো একজন খুনি এবং দেশদ্রোহীকে বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির কার্যকর করাটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার একটা পয়েন্ট। কারণ শেখ হাসিনার যদি সর্বোচ্চ বিচার ফাঁসি যদি না হয়, আগামী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশটা একটা হযবরল রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হবে। কেন? কারণ শেখ হাসিনা হচ্ছিল একটা রাজনৈতিক দলের প্রধান ছিল, যেটা যে দলটাকে আমরা দেখেছিলাম স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, সে দলের প্রধান হয়ে খুনি হাসিনা সে দলটাকে সহ পুরো বাংলাদেশটাকে একটা ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত করেছিল। তো আমি আজকের আদালতের কাছে এটা প্রত্যাশা করব যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। শুধু শেখ হাসিনাকে ফাঁসি দিলে হবে না, পুরো মেকানিজম যারা ফ্যাসিবাদের মেকানিজমের সাথে জড়িত, যারা পুরো বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, তাদেরকেও ফাঁসি দিতে হবে। যেমন আসাদুজ্জামান খান কামাল, তাকে একজন পুলিশ বলতেছিল যে একটা মারি একটা মরে, আরগুলা যায় না। এই যে একটা কথা, একটা বাংলাদেশের মানুষকে কিভাবে পাখির মতো গুলি করে মেরেছিল, সেটা আমরা তার কথোপকথনে দেখেছিলাম। তাহলে বুঝতে হবে যে শেখ হাসিনার ফাঁসির রায়, শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না, তাকে 100 বার ফাঁসি দিতে হবে, এবং তাকে ফাঁসি দেওয়ার পর তার যে দেহটা থাকবে এটাকে মমি করে জুলাই স্মৃতি জাদুঘরে রেখে দিতে হবে। কারণ আগামীতে খুনি হাসিনার মতো আরেকটা শাসক যেন বাংলাদেশে তৈরি না হতে পারে। আমরা চাই এ বাংলাদেশে সুন্দর একটি বাংলাদেশ, মানে যে বাংলাদেশে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, এই অধিকারগুলা কেউ যেন কেড়ে না নিতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, এই বিচার তাদের জন্য একটা নিদর্শন হিসাবে থাকবে যে খুনি হাসিনা কীভাবে বাংলাদেশে অত্যাচার করেছিল, তার পরিণতি তার কী হয়েছে। তো এরকম মনে করি আগামীর বাংলাদেশের জন্য খুনি হাসিনার ফাঁসিটা অত্যন্ত জরুরি। আগামী গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খুনি হাসিনার ফাঁসিটা জরুরি। আগামী দিনে যদি খুনি হাসিনার ফাঁসি যদি না হয়, তাহলে আগামীর বাংলাদেশে খুনি হাসিনার মতো একটা শাসক জন্ম নিব, যার জন্য বাংলাদেশকে আগামী আবারও কিছুদিনের জন্য ফ্যাসিবাদের যে করাজল আছে এটার ভিতর দিয়ে যেতে হবে। তো আমি মনে করি আদালতের কাছে সর্বোচ্চ বিচার খুনি হাসিনার ফাঁসি, এবং ফাঁসি দেওয়ার পরে তার দেহটাকে জুলাই স্মৃতি জাদুঘরে মমি করে রাখা হবে। এবং আজকে যদি কোনো ক্রমে যে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন ঘোষণা করা হয়, তাহলে আমরা বিচারপতিকে এই বিচারালয় থেকে বের হতে দিব না। কারণ আমরা মনে করব সে আওয়ামী লীগের দোসর, খুনি লীগের দোসর, এই কারণে সে যাবজ্জীবন দিয়েছে। আমরা প্রত্যাশা করি খুনি হাসিনার ফাঁসি।